গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে জেলার সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 5 উপজেলার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশের ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলার ঘটনা ঘটছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। সঠিকভাবে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সাংবাদিক তুহিন হত্যার বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে সাংবাদিক সমাজ সন্তুষ্ট না। সেটা হচ্ছে এরকম, আমরা বিগত 5 তারিখের আগে বলতাম সাংবাদিক নির্যাতন শুরু থেকে অদ্যাবধি কোনোদিনও কমে নাই, বরং ক্রমাগত বাড়ছে। এভাবে শুধু গাজীপুরে নয়, সারা বাংলাদেশেই সাংবাদিকদের উপর নির্যাতন চালানো হচ্ছে, একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই। আগামী 2 মাসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করতে হবে, নইলে আমরা প্রয়োজনে আবার মাঠে দাঁড়াবো। সঠিকভাবে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়, নির্বাহী বিভাগ। চতুর্থ, স্বাধীন গণমাধ্যম। এই স্বাধীন গণমাধ্যম না থাকলে রাষ্ট্র টিকে থাকতে পারে না, রাষ্ট্র অসুস্থ হয়ে যায়। এই স্বাধীন গণমাধ্যমকে মুক্ত গণমাধ্যমে পরিণত করতে বাংলাদেশের কোনো সরকারই পারে নাই, সব সরকার ব্যর্থ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে যখন একটি রাষ্ট্র গঠিত হলো, নতুন রাষ্ট্র, যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন, তখন আমরা আশা করেছিলাম এই সংবাদ গণমাধ্যম একটি দোষর মুক্ত হবে, ফ্যাসিস্ট মুক্ত হবে। কিন্তু আমাদের এই গণমাধ্যম কিন্তু এখনো মুক্ত হয়নি। তারই প্রমাণ গাজীপুরে তুহিনকে যে নৃশংসভাবে প্রকাশ্যে প্রশাসনের সামনে যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারই জ্বলন্ত প্রমাণ। আমরা এই মানববন্ধন থেকে তার এই হত্যার প্রতিবাদ জানাই, সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানাই এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি কামনা করছি। আমার ভাই ঘরে থাকার সময় নাই।